আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। খোঁচাখুচি করেন না। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। দেখেন রিতেশ সাহেব এক এক কইরা ভিডিওগুলা। নাসিরউদ্দিন পাটোয়ারির ভালো কথায় গালিগালাজ মনে হয়, তাহলে কান বন্ধ করে রাখুন, না হয় চাঁদাবাজি বাংলাদেশে ছেড়ে দিন। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? তারেক রহমান আপনার শিক্ষা হয়তো বেশি থাকতে পারে, আপনার সাথে জ্ঞান আল্লাহ আমাকে কম দেয় নাই। তারেক রহমান আমার সৌভাগ্য যদি হয় আপনার সাথে টকশোতে বসতে চাই, ধরিয়ে দিব বিএনপির কোন কোন জায়গায় ভুল আছে। আজকে সারা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে বলি, যারা আমাকে পাগল বলতেছেন, জুকার বলতেছেন, টোকাই বলতেছেন, আপনাদের কাছে আজ জোর করে মিনতি করছি, যদি বাপের পোলা হয়ে থাকেন এই হকারের সাথে টকশোতে বসেন। বিএনপির কত বড় নেতা আমি দেখবো। টকশোতে বসেন, 5 আগস্টের পরে বিএনপির কোন কোন নেতা জাতির সাথে গাদ্দারি করছে এদেরকে ন্যাংটা করে দিব জাতির সামনে। গেল কয়েকদিন আগে জামাত ইসলামের একজন নেতার একটা ভিডিও বেরিয়েছিলাম, তবে বিএনপির যদি এরকম বের হওয়া শুরু হয়, একটা পুরুষের একটা চেয়ারও খালি থাকবে না। ফরাদ ভাই যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার একটা ভিডিও বেরিয়েছে। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা, ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপর। আরেকজন ব্যবসায়ী বইলে উঠে, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু মন্ত্রী পিছনে টাকা লাগাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যা রীতিমতো সকলেই অবাক হয়ে যাবেন। তাই একদম না টেনে আসুন, একটি লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। সব দেখা হয়েছে 15 বছর। আজকাল যারা বড় বড় বিপ্লবী সাজে তারা কোথায় ছিল 15 বছর? আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করছে এবং মিটিং এর সময় বলছে থাক থাক আওয়ামী লীগের নাম নিয়ে কিছু বলার দরকার নাই। এইসব আমরাও খুব ভালো জানি। বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুচি করেন না। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে। আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে। অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, ওই লোক জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই আগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে শোন অ্যারেস্ট দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন? গেল কয়েকদিন আগে জামাত ইসলামের একজন নেতার একটা ভিডিও বেরিয়েছিল, আমি তখন একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যে জামাত ইসলামের তো একজনের বেরিয়েছে, এরকম হয়তো আরো 2-4-5 জনের আছে, তবে বিএনপির যদি এরকম বের হওয়া শুরু হয়, তাইলে ওই মহিলা আসনের যেই সদস্যরা আছেন তাদের ছাড়া, তাদের হয়তো বেটাদের সাথে থাকতে পারে, আছেও, তাদের ছাড়া একটা পুরুষের একটা চেয়ারও খালি থাকবে না। 1 সপ্তাহের মাথায় ফরাদ ভাই যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার একটা ভিডিও বেরিয়েছে। অত্যন্ত স্পর্শকাতর বিষয় এটা। তার ভিডিওটা বেরিয়েছে একজন হিন্দু নারীর সাথে, মানে হিন্দু নারী না হয়ে মুসলমান নারী হলেও সমস্যা নেই। বাংলাদেশে মানে হিন্দুদের চাইতো ভারত প্রেমী, ভারতের জন্য কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে খুলে দেওয়ার মতো এরকম নারীর অভাব নেই। আপনাকে কয়েকটা জায়গায় আমি একটু সতর্ক করে দেই। চ্যানেল আই
চ্যানেল আয়ের সংবাদ উপস্থাপিকা, চ্যানেল আয়ের এখানে যেসব ইমপ্রেস টেলিফিল্ম, তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রাম করে, তাদের অফিসে যাওয়া আসা, তাদের অফিসে গিয়ে আপনাদের সাথে দেখা হয়েছে, তাদের অফিসের প্রযোজক টোযোগ এদের মাধ্যমে, যে ফরিদুল রেজা সাগর, শায়েখ সিরাজ, এদের মাধ্যমে কোনো নারীকে আপনার পেছনে পাঠানো হয়েছে, সুন্দরী নিচের তলা দেখে তারপরে কাজ টাজ করে ফেলছেন, এই জায়গা থেকে বের হবেন। মেরিল প্রথম আলো এইখানে যারা অ্যাওয়ার্ড টাওয়ার্ড পায়, তারপরে হইলো গিয়া দু একজন আছে যাদেরকে মানে বোঝানোর জন্য, যে এটা খুবই মানে নিরপেক্ষ একটা এটা বোঝানোর জন্য দেওয়া হয়, তবে এর পেছনে কলা কৌশলী থেকে শুরু করে অনেকে আছে, এগুলো সব হচ্ছে রয়ের সাথে জড়িত। বাংলাদেশে ভাসাবি নামে একটা পোশাকের বিক্রির, আমি যদিও ওটার ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কিন্তু এদের ব্যাপারে এই রয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এদের এখানে যেসব মডেলরা যায়, যারা কাপড়ের বিজ্ঞাপন দেয়, যারা ওইখানে থাকে, এদের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী ট্যাবসায়ী যেগুলো আছে, এরা যে নারীদেরকে আপনাদের পেছনে পাঠাবে, বুঝবেন যে এটার পেছনে জড়িত আছে। এরকম আরো অনেক আছে, এগুলো সব বললাম না, কিন্তু বেছে বেছে করাটা এসবের চাইতে ভাই, আপনার যদি মনে চায় বিয়ে করেন, কোনো সমস্যা নাই, অথবা যদি আকাম কুকাম করতে চায় করতে থাকেন, রাজনীতিটা থেকে সরে যান। কারণ এই আপনি আর রাজনীতি যখন একসাথে চলবেন, আপনার যখন এগুলো থাকবে, তখন ভারত আপনাকে ব্ল্যাকমেল করার সুযোগ পাবে, যে আপনাকে দিয়ে তারা দেশের স্বার্থ বিরোধী কাজকর্ম করানোর চেষ্টা করবে, না করলে তারপরে ভিডিও ফাঁস করবে। এই ফরাদ ভাইয়ের যে ভিডিও, তিনি এমন একটা মন্ত্রণালয়ের যেটার সাথে আমাদের দেশের অনেক স্বার্থ জড়িত, পানি সম্পদ প্রতিমন্ত্রী, এবং হালকা করে একটু বলে রাখি, আমার এই জিনিসগুলো নিয়ে কেন আইডিয়া আছে, ধরেন আমার কাছে যখন এই মানে এমন একটা পক্ষ পাঠায়, ধরেন আমার কাছে দুই ধরনের মানুষ তথ্য পাঠায়, আমার যেমন team15minutes@gmail.com, তারপরে 15minutesbd@gmail.com, এই দুই জায়গাতেই বেশিরভাগই এগুলো আসে, বাংলা এডিশনের ইয়েতেও আসে। তো আমার ধরেন যারা আমাকে সরাসরি দিতে চায়, আমার পরিচিত অনেকের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও আসে, টেলিগ্রামে আসে, ইমেইলে আসে, তাদের অনেকে আছে যে সেখানে নাম্বার দিয়ে দেয়, এটা হচ্ছে গিয়ে নর্মাল, হয়তো তার এলাকায় তার বিএনপির আরেক নেতার সাথে সমস্যা, তার একটা পেয়েছে, সে এখন রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য সে ওই প্রতিপক্ষের ভিডিওটা আমার কাছে পাঠাইলো। কিন্তু কিছু জিনিস আছে যেটা কিনা তারা একটা কাজ করাইতে চায়, আবার তারা আমার সাথে যোগাযোগও করতে চায় না, আমাকেও পছন্দ করে না, তারা কিন্তু আমার মাধ্যমে এটা প্রকাশ পাক সেটা চায়। আমার কাছে এই ফরাদ ভাইয়ের যে ভিডিও, এই ভিডিওটা এসছে 7-8 দিন এরকম আগে হবে এসছে, তো টেলিগ্রামে পাঠাইলো। টেলিগ্রামে পাঠানোর পরে আমি তারে আবার নক করলাম যে ভাই এটা আর কোনো বিস্তারিত কোনো কিছু আছে যে এটা যে আমি মানে বিশ্বাস করব, সেই মেয়ের সাথে অন্য কোনো ছবি টবি কোনো কিছু আছে কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক, তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।